রাশিয়ার উপর রাতারাতি বৃষ্টির মতো ড্রোন হামলা করেছে ইউক্রেন। এতে অন্তত 2টি রুশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন ধরে যায় বলে জানিয়েছে রাশিয়া। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা করে আসছিল রাশিয়া। এমনকি গত সপ্তাহেও রাশিয়া ইউক্রেনের এনার্জি গ্রিডে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে 2 দিনে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। তাই বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার ওইসব হামলার প্রতিশোধ নিতেই দেশটিতে এমন হামলার কৌশল নিয়েছে কিয়েভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, 158টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন রাজধানী মস্কো সহ দেশের 15টি অঞ্চলে আঘাত করেছে। যদিও দেশটির সামরিক বাহিনীর দাবি, ওই ড্রোনগুলোকে লক্ষ্যভ্রষ্ট করে ধ্বংস করা হয়েছে। তবে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলছেন, হামলার ফলে মস্কোর একটি তেল শোধনাগারের একটি কারিগরি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। অন্তত 11টি ড্রোন রাজধানী শহর এবং এর আশপাশের এলাকা লক্ষ্য করে ছোড়া হয়েছে। এদিকে রাশিয়ার রাজধানী থেকে 120 কিলোমিটার দূরের তিবিয়ার অঞ্চলে কোনাকোভা পাওয়ার স্টেশনের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে সেখানে আগুন ধরে গেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি রুশ গণমাধ্যম। এই অঞ্চলের গভর্নর ইগোর রুদেনিয়া হামলার ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ না দিলেও হামলার কথা স্বীকার করেছেন। তবে কোনাকোভস্কি এলাকায় হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন তিনি। এদিকে স্থানীয় কর্মকর্তারা আরও বলেছেন, ড্রোনগুলো মস্কো অঞ্চলের কাশিরা পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করার চেষ্টা করেছিল। তবে এর ফলে কোনো আগুন, ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। তবে গত কয়েক মাস ধরেই ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। গত সপ্তাহেই বেশ কয়েকবার কৌশলগত লক্ষ্যবস্তুতে একযোগে ড্রোন হামলা চালিয়েছে তারা। বিবিসির প্রতিবেদন বলছে, পশ্চিমা প্রযুক্তি এবং অর্থ ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার অভ্যন্তরে শতাধিক দূরপাল্লার হামলা চালাতে সহায়তা করছে।